দিনাজপুর জেলায় দেখে নিই। উত্তর দিনাজপুর জেলায় মোট আসন সংখ্যা 9টি, যেখানে 21-এর বিধানসভায় তৃণমূলের ঝুলি থেকে ছিল 7টি আসন, বিজেপির ক্ষেত্রে 2টি। এরপর আসছে 24-এর লোকসভা নির্বাচন, সেখানে বিধানসভা ওয়ারি যে ফলাফল, সেখানে তৃণমূলের আসন সংখ্যা কিন্তু কিছুটা কমে 4 হয়, বিজেপির ক্ষেত্রেও 4 বাড়ে যেটা, এবং কংগ্রেসের ক্ষেত্রে 1টি হয়। মার্চে 2025-এ যে ওপিনিয়ন পোল আপনাদের দেখিয়েছিলাম উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে, সেখানে তৃণমূল কংগ্রেস 6, বিজেপি 2, হাড্ডাহাড্ডি লড়াই 1টি আসন নিয়ে। এরপর 26-এর জানুয়ারির যে ওপিনিয়ন পোল, যে সমীক্ষা, তাতে তৃণমূল কংগ্রেস 6, বিজেপি 3, অর্থাৎ এইবারের সমীক্ষায় কিন্তু সামান্য হলেও ছবিটা বদলাচ্ছে। সিদ্ধার্থ, বিশ্লেষণ শুনবো। দেখো, উত্তর দিনাজপুরে আমরা যেটা দেখাচ্ছি যে 9টি আসন, 9টির মধ্যে 21-এর বিধানসভাতে তোমার হচ্ছে তৃণমূলের 7টি, বিজেপির 2টি। এবার সেই জায়গাটা থেকে তোমার একটা ইন্টারেস্টিংলি যে তৃণমূলের কিন্তু 1টি আসন কমছে এবং বিজেপির 1টি আসন বাড়ছে। হ্যাঁ, এইটা খুব লক্ষণীয়। মানে এইটা কিন্তু তোমার আমরা দেখো জানুয়ারির যেই মানে ট্রেন্ডটা তাতে আছে। আগের বার আমরা যেটা দেখিয়েছিলাম আগের সমীক্ষাতে যে একটা আসলে অন্তত হাড্ডাহাড্ডি লড়াই, এইবার সেই সমীক্ষাতে আমাদের এই হাড্ডাহাড্ডি লড়াইটাই কিন্তু একটা বিজেপির একটা সেফ একটা আসনে একটা পরিণত হচ্ছে। অর্থাৎ এই উত্তর দিনাজপুরে কিন্তু বিজেপির অবস্থানটা বেটার হচ্ছে, অনেকটাই বেটার হচ্ছে।